কুরবানির ইতিহাস। কুরবানি আসছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জান্নাতে আল্লাহ তাআলা পাঠাইলেন, পাঠানোর পর সাথে প্রথমে একা ছিলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপর যখন শূন্যতা অনুভব করলেন, আল্লাহ তাআলা তো সবকিছুই জানেন, একা একা চলতে ভালো লাগে না, মনটা খালি বেজার। শেষ পর্যায়ে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের পিঠে বাম পাজরি থেকে একটা হাড্ডি কম, এটা আমাদের না, এটা আদম আলাইহিস সালামের কম ছিলেন। আমরা বলি যে আমাদের বাম পাজরের হাত থেকে আল্লাহ তাআলা আমাদের পরিবারকে সৃষ্টি করেছেন, কথা সত্য, কিন্তু হাড্ডি গণলে একটা কম পাবেন না। কিন্তু আদম আলাইহিস সালামের হাড্ডি একটা কম ছিল। সুবহানাল্লাহ। এইগুলোই তাফসীরে লেখা, এগুলাই আপনাদেরকে জানানো। তাইলে আমাদের বাম পাজর থেকেও তৈরি, যেহেতু আমরা আদমের সন্তান, কিন্তু আমার বাবার একটা হাড্ডি কম ছিল, আপনার আমার হাড্ডি গণলে একটা কম পাবেন না, সঠিকই পাবেন। আদম আলাইহিস সালাম থেকে হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করলেন। দুইজন একসাথে থাকতেছিলেন। এক পর্যায়ে, অনেক লম্বা ঘটনা, এক পর্যায়ে শয়তান আয়েশা বলতেছিল যে আপনি একটা কাজ করেন, ওই যে একটা গাছ দেখা যায়, ওই গাছ থেকে আপনি ফল খান। তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, আল্লাহ তাআলা তো আমাদেরকে ফল খাইতে নিষেধ করেছেন, সুতরাং এটা আমরা খাইতে পারি না। কি নিষেধ করেছেন? সূরা বাকারাতে যে আয়াতটা পড়েছিলাম খুতবাতে, আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ও আদম ও হাওয়া, তোমরা একটা কাজ করবা, যে ওই যে দেখা যাইতেছে একটা গাছ, ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারা, ওই যে গাছটা দেখা যায়, ফাতাকুনা মিনাজ জালিমিন, ওই গাছের ধারে কাছে তোমরা যাইবা না। ফল খাইবা তো দূরের কথা, গাছের কাছেও যাওয়া যাবে না। যদি যাও ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে তোমরা কিন্তু জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিষেধ করলেন। একটু পরে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই শুনেন, উনি বলতেছেন, ওনার কাছে যদি কোনো যুক্তি থেকে থাকে, আমরা যুক্তি শুনতে পারি। হ্যাঁ, সুন্দর কথা। আদম আলাইহিস সালাম, এই তুমি কে? তুমি কে? তুমি যে বলতেছো এই গাছের ফল খাওয়ার জন্য, অথচ রব আমাদেরকে নিষেধ করেছেন, তাহলে তোমার কাছে কোনো যুক্তি আছে? তখন শয়তান বলল, হ্যাঁ আমার কাছে যুক্তি আছে। কি যুক্তি? ও যুক্তি হলো, ও ছোট বাচ্চাদেরকে তোমরা যখন এখানে বসবাস করো, তখন সব কিছু তোমাদেরকে খাওয়ার উপযোগী না, তোমাদের একটা উপযোগী একটা সময় লাগে। ছোট বাচ্চা কিন্তু সব সময় সব খাইতে পারে না। প্রথমে খাইতে হয় দুধ, এরপরে সুজি, এরপরে গোশত, আস্তে আস্তে হাড্ডি। কিন্তু একবারই প্রথমেই সে হাড্ডি খাইতে পারবে না, তার তো উপযুক্ত একটা সময়ের প্রয়োজন। ঠিক তদ্রুপ ভাবে তোমরা জান্নাতে আসছো, সব ফল খাওয়ার উপযোগী তোমরা এখনো হও নাই, কিছু কিছু ফল খাওয়ার উপযোগী বাকি রয়ে গেছে। আল্লাহ তাআলা ওই যে গাছের ফলটা, এটা তোমরা খাওয়ার উপযোগী হও নাই, এখন উপযোগী সময় হয়ে গেছে, এখন খাইলে আর কোনো সুবিধা হবে না। এটা ছিল শয়তানের যুক্তি। কার যুক্তি বলেন? শয়তানের যুক্তি ছিল এটা। তখন তো হ্যাঁ, যুক্তি তো সঠিক। একটা মানুষ তো একটা পর্যায়ে সবকিছু খাওয়ার অভ্যস্ত হয়। ছোট বাচ্চাকে তো হঠাৎ করে আপনি আড্ডি দিলে খেতে পারবে? খাইতে পারবে? খাইতে পারবে না। হইতে পারে ওই সময়টা অতিবাহিত হয়ে গেছে, যে সময়ের জন্য নিষেধ করছিলাম না, এই সময়টা অতিবাহিত হয়েছে, এখন তোমরা খাইতে পারো। তখন হাওয়া আলাইহিস সালাম মহিলার মতো বারবার রিকোয়েস্ট করলেন, আসেন আমরা খাই না। তখন এক পর্যায়ে লম্বা ঘটনা, তারা দুজন খেয়ে ফেললেন। ফলটা যখন খাইলেন, আমাদের পুরুষের এখানে একটা মোটা হাড্ডি আছে, মহিলাদেরও আছে, কিন্তু ছোট। এই মোটা কেন, ছোট কেন, এটা আরেকটা লম্বা ইতিহাস। কেন হইল এটা? ফল খাওয়ার পর কি ঘটনা ঘটেছিল, এটা আমার উদ্দেশ্য না। এরপরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই ফলটা খেয়ে ফেললেন, খাওয়ার পর সাথে সাথে জান্নাতি যে পোশাকটা ছিল, তাদের পোশাকটা আপনি আপনি খুলে গেছে। সুবহানাল্লাহ। খুলে পড়ে গেছে। এখন কি করবেন? উলঙ্গ হয়ে গেছে। লজ্জাস্থান ঢাকার জন্য
হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম 5টা পাতা নিলেন। কয়টা পাতা? কি পাতা নিলেন? ডুমুর পাতা, আরো অনেক কিছু পাতার কথা আছে। এই পাতাগুলো নিলেন। 5টা পাতা নেওয়ার পর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত লজ্জাস্থান ঢেকে ফেললেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের লজ্জাস্থান ঢাকার জন্য 3টা পাতা নিলেন। কয়টা পাতা? 3টা। এগুলো ইতিহাস, মনে রাখবেন। তাহলে 3টা পাতা নিলেন। এখান থেকেই আমাদের শরীয়তের মধ্যে বিধান চলে আসছে, মানুষ যখন মৃত্যুবরণ করে পুরুষের লাগে 3 কাপড়, মহিলাদের লাগে 5টা। কোথেকে আসছে? ওই জায়গা থেকে ইতিহাস চলে আসছে। চলেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তারা যেহেতু আল্লাহ তাআলার আদেশ অমান্য করেছেন, এজন্য তাদেরকে দুনিয়াতে প্রেরণ করলেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শ্রীলঙ্কায় পাঠাইছেন। কোথায় পাঠাইছেন বলেন? শ্রীলঙ্কাতে পাঠাইছেন। আর হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিদ্দায় পাঠাইছেন। কোথায়? জেদ্দা, যেটাকে বলেন, ওই জেদ্দায় পাঠাইলেন। পাঠানোর পর তারা দুজন হারিয়ে গেল, কারোর সাথে পরিচয় নাই। কাঁদতেছিলেন। এর ভিতর দিয়া হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের পানি এই পরিমাণ চোখের পানি। ওদের নীল দরিয়া দেখেন, নীল দরিয়া পুরাটাই হলো আদম আলাইহিস সালামের চোখের পানি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা একত্রিত করে নীল দরিয়া বানায়া দিলেন। এই নীল দরিয়ার মধ্যে এখনো যে কোনো জিনিস আপনারা যদি যেয়ে থাকেন, গিয়া দেখবেন, এখনো কোনো কিছু পালাইলে এগুলা উপরে ভেসে যায়, এগুলা তল হয় না, ডুববেও না কোনোদিন। এই নীল দরিয়ার পানি এক ফোঁটা পানি বাড়েও না, কমেও না। সুবহানাল্লাহ। আপনাদের আউরের মধ্যে যে পানিটা বাড়েও কমেও, যেটা কমবেও না, কিয়ামত পর্যন্ত বাড়বেও না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরা দুইজন এরকম ভাবে একা একা চলতেছিলেন। চলতে চলতে হঠাৎ করে একটা জায়গার মধ্যে দুজন একসাথ হইলেন। সুবহানাল্লাহ। এই জায়গাটার নাম হয়ে গেল আরাফার ময়দান। আমরা হাজী সাহেবরা যারা যাই, এই জায়গার মধ্যে যাওয়া ফরজ, এখানে না গেলে হজ হবে না। এই আরাফার ময়দানের মধ্যে, আরাফা নাম হলো পরিচিতি লাভ করা। আরাফা শব্দের অর্থ কি? পরিচিতি লাভ করা। যেহেতু এদের দুইজনের একত্রিত হয়েছে, পরিচয় হয়েছে, একজন শ্রীলঙ্কায় ছিলেন, একজন জেদ্দায় ছিলেন, এরা ঘুরতে ঘুরতে এই জায়গার মধ্যে একত্রিত হয়ে সাক্ষাৎ হয়েছিল। এই জন্য এই জায়গাটার নাম হয়ে গেল আরাফা। বোঝা যাচ্ছে আরাফা থেকে আসে? হ্যাঁ, এটা আরাফা। হাসরের মাঠও আল্লাহ তাআলা আরাফার মাঠটাকেই কায়েম করবেন। এগুলো আরেক তাফসীর। এজন্য মুহতারাম হাজিরিন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এদের সাথে যখন থাকতেছিলেন, আল্লাহ তাআলা তাদের মাধ্যমে সন্তান দিতেছিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হয়েছিল 20 জোড়া। যখন সন্তান হইতো, দুইজন হইতো। কতজন বলেন? দুইজন। একজন ছেলে সন্তান, আবার একজন কন্যা সন্তান। কয় জোড়া হয়েছিল বলেন? 20 জোড়া। বলেন, এগুলো মনে রাখবেন। 20 জোড়া হয়েছিল। কিন্তু 20 জোড়ার পরে লাস্টে একদম এখানে একজন হয়েছিলেন হযরত শীশা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনার সাথে আবার কি হয় নাই? কোন কন্যা সন্তান হয় নাই। 20 জোড়ার আগে না পরে? হ্যাঁ, একদম লাস্টে। সব বুঝতেছেন তো? বুঝার চেষ্টা করেন। তাহলে 20 জোড়া সন্তান হওয়ার পরে একদম লাস্টের যে সন্তানটা হয়েছিলেন হযরত শীশা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই শীশা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কোনো কন্যা সন্তান হয় নাই। উনি বেজুর ছিলেন, উনি জুর ছিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম যে জোড়াটা ছিল, প্রথম জোড়ার মধ্যে যে দুইজন সন্তান ছিল, প্রথম সন্তান ছেলে সন্তানের নাম ছিল আবিল। নাম কি? আবিল। আর কন্যা সন্তান যেটা ছিল, এটা একলিমা বা আকলিমা। তাফসীরে ভাবে লেখা একলিমা বা আকলিমা। এই দুইজন ছিল প্রথম জোড়া। দ্বিতীয় জোড়া, এরপরের যে দুইটা জোড়া ছিল, এরপরের জোড়ার মধ্যে দুইটা সন্তান হয়েছিলেন। ছেলে সন্তানের নাম ছিল হাবিল এবং কন্যা সন্তানের নাম ছিল লেবুদা বা লাবুদা। বুঝছেন কিনা দেখেন, তাফসীরের মধ্যে এভাবেই লেখা লেবুদা বা লাবুদা। তাহলে আমরা প্রথম জোড়াটা নেই, কুরবানির ইতিহাস এখান থেকে শুরু। তো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম যে জোড়াটা ছিল, প্রথম সন্তান, এটা কাবিল, আর একটা ছিল একলিমা বা আকলিমা। দ্বিতীয় জোড়ার মধ্যে ছিল হাবিল এবং লেবুদা বা লাবুদা। এই দুইজন যখন হয়, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হজের মৌসুম সামনে, হজে চলে যাবেন, হজ করতে যাবেন।
এই মুহূর্তে ছেলের সন্তানগুলো বড় হয়ে গেল, এখন এদেরও তো একটা বিবাহ শাদীর ব্যবস্থা করা দরকার। আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে একটা সিদ্ধান্ত আসলো। এই সিদ্ধান্তটা কি, যে এই বিবাহ শাদীর যে ব্যবস্থাপনাটা কিভাবে হবে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায় দিলেন, হে আদম, এই বিবাহ সিস্টেমটা হবে এরকম যে প্রথম যে সন্তান হয়েছে জোড়া, এই প্রথম ছেলেটা এরা ছেলের সাথে যে মেয়ে হয়েছে, এরা দুইজন আপন পেটের একসাথে, এদের বিবাহ জায়েজ হবে না। পরবর্তীতে যে জোড়াটা হয়েছে, যদিও মা এক পেটের, কিন্তু পরে তো হয়েছে, এই জন্য বিবাহের শরীয়তের তৎকালীন তখন এই বিধানটাই হচ্ছিল যে প্রথম জোড়া ছেলে, দ্বিতীয় জোড়া মেয়ে। এই জন্য মেয়েদের বয়স কিন্তু কম, ছেলেদের বয়স একটু বেশি হয়। এটা আরো অনেক কথা আছে, এগুলো ইতিহাস, এগুলো ইতিহাসই তো আমাদের কাছে আসছে। তাহলে এর পরবর্তীতে হাবিল ছিল দ্বিতীয় পর্যায়ে, দ্বিতীয় জোড়া, আর প্রথম পর্যায়ের মেয়ের সাথে এরকম প্রথম জোড়ার সাথে দ্বিতীয় জোড়া এরকম ছেলে এবং মেয়ের সাথে বিবাহ, এটা ছিল শরীয়তের তৎকালীন জমানার বিধান। এই কথা বলে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে আনলেন যে তোমাদের বিবাহের উপযুক্ত হইছো, তোমরা এক কাজ করো, এভাবে এভাবে শরীয়তের বিধান, তোমরা বিবাহটা এভাবেই করতে হবে। কাবিলা বিবাহ করবে লেবুদাকে এবং হাবিল বিবাহ করবে আকলিমাকে। বুঝছেন? আকলিমা ছিল একটু সুশ্রী এবং সুন্দর, আর লেবুদা ছিল একটু কুশ্রী এবং কালো, যার কারণে কাবিল এটা সহ্য করতে পারছে না, না আমার সাথে যেটা আছে আমি এটাকে বিবাহ করবো। এখন আমার আব্বা কি বললো এটা আমি মানবো না, আমি শরীয়ত মানি না, আমার সাথে যেটা আছে আমি এটাকে বিবাহ করবো। বুঝছেন কিনা? এই জায়গার মধ্যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু সমাধান দিয়ে উনি চলে গেছেন কোথায়? হজে চলে গেছেন। হজের মৌসুম ছিল, হজে চলে গেছেন। এই দিক দিয়ে কাবিল হাবিলকে ছেদ দেন। এই ছেদগুলো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সুন্দরভাবে আলোচনা করেছেন। বলা আক্তুলান্নাকা, কাবিলে বলতেছে, ও হাবিল, তুমি যেহেতু বিবাহটা এভাবে মেনে নিবা না, আমি লা আক্তুলান্নাকা, অবশ্যই অবশ্যই আমি তোমাকে হত্যা করবো। বলেন নাউজুবিল্লাহ। কি করব? হত্যা করব। এর ভিতর দিয়া হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হজ থেকে ফিরে আইসা এই ঘটনা যখন শুনতে পারলেন, যেরকম ঠেট দিয়েছেন, হাবিল এই কথা বলার পর হাবিল বলতেন, না আমি এটা কমসে কম পারবো না, আমি আল্লাহ তাআলার যে বিধান আছে, আল্লাহর যে বিধিবিধান, এগুলো আমি মেনে নিব। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবারও বিধান নাজিল করে দিলেন, ঠিক আছে, এরা যেহেতু এভাবে মানতে চাইতেছে না, তখন তাদেরকে কিভাবে মানতে হবে এটা একটু পরীক্ষা করে দেখাইতে হবে। এখন এই শরীয়তবাদ, এখন কি করতে হবে, এদের মাঝে একটা লটারি দিতে হবে। লটারি কি দিতে হবে? লটারি। এই লটারিটার ইংরেজিতে লটারি, এটা আরেকটা কুরবানি, আরবিতে বলা হয় কুরবানি। এখন এই লটারি দিতে, কি লটারি? লটারি হলো যে যেই কাজে নিয়োজিত আছেন, যে যেই কাজে নিয়োজিত আছেন, এই জিনিসগুলোকে কুরবানি দিতে হবে। কি দিতে হবে? কুরবানি। এর ভিতরে আরেকটু শুনে, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর সারা ইতিহাস যদি আপনি ঘাটেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে কিতাব আসছে, আসমানি কিতাব 104টা। বলেন কয়টা? এটা মনে রাখবেন, 104খানা কিতাব, আসমানি কিতাব। এর মধ্যে বড় বড় কিতাব 4খানা, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন, এগুলো হলো বড় বড় কিতাব। এরপরে ছোট ছোট যে পুস্তিকাগুলো আছে, এগুলো 100। এই 100-র মধ্যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাইছেন 30টা। কয়টা পাইছে বলেন? 30টা কিতাব একা পাইছেন কে? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর বাকি 50 কিতাব পাইছেন ওনার ছেলে, সবার লাস্টে যিনি, ওই হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি একা পাইছেন 50টা কিতাব। সুবহানাল্লাহ। এতগুলো কিতাব একটা বাপ করতে পারলো, তো বাকিরা কি করবে? প্রশ্ন হয় না? প্রশ্ন হলো, এদের যে কিতাবগুলো ছিল, এগুলো সব ক্যাটালগ ছিল, ক্যাটালগ। কাবিল দায়িত্বে ছিল আনাজ তরকারির দায়িত্বে, কিভাবে ডেরাস ফসাবেন, কিভাবে উড়ি হবে, কিভাবে কি হবে, এগুলা নিয়ে গবেষণা করতো। এই ক্যাটালগে লেখা ছিল 30টা বই, না এই 30টা বইয়ের মধ্যে লেখা ছিল কিভাবে আপনি মাটিতে একটা উড়ির বীজ লাগাইবেন, লাগাইলে পরে এটা মাটি থেকে কি হবে? উড়ি হবে। কদু লাগাইবেন, জান্নাত থেকে আল্লাহ তাআলা কদুর চারা এনে দিয়েছেন, এটা মাটিতে দিচ্ছে, এরপর উপরে উঠছে, এটা থেকে আবার আঙ্গা দিয়েছে, এটা থেকে কি হয়ে গেছে? কদু হইতেছে। এই যে সিস্টেমটা, এই দায়িত্বে ছিল, এই মন্ত্রী ছিল কে? কাবিল। আর হাবিল ছিল
পশু পালনের দায়িত্ব, উট, বকরি, ভেড়া কিভাবে লালন পালন করবেন এটাও ক্যাটালগে লেখা আছে। এই পশুগুলো কি খাইলে পরে জীবন ধারণ করবে, কিভাবে আপনি কি করবেন, এরপরে পশুগুলো কিভাবে গর্ভবতী হবে, কিভাবে বাচ্চা হবে, বাচ্চা হওয়ার পরবর্তীতে তারা দুধ কিভাবে খাবে, এই সবগুলো কোথায় লেখা? ক্যাটালগে, আসমানি কিতাবের মধ্যে সব লেখা আছে না নাই? আরে আপনি একটা মোবাইল কিনেন, মোবাইলের মধ্যে মোবাইলটা কিভাবে ব্যবহার করবেন একটা কাগজ দেয় কি দেয় না? একটা কাগজ দেয় না মোবাইলের সাথে? আপনি বুঝেন আর না বুঝেন, একটা কাগজ দেয় কিনা সেটা বলেন। মোবাইলের সাথে আপনি হয়তো পড়েন না, এটা যারা পড়ে এরা বুঝবো। মোবাইলে যদি কোনো সমস্যা হয় এই কাগজ দেখা, সেটা গাইডলাইন বলা হয়। হ্যাঁ, গ্যারান্টি না, এটা একটা কাগজও আছে লেখা, ইতিহাস। এটা আপনি পানিতে পড়লে কি করবেন, আপনি সমস্যা হলে কি করবেন, এটা আপনার কাছে দেওয়া আছে, সব লেখা আছে। আসমানি কিতাবের মধ্যে কিভাবে ফসল ফলাবেন এই কাবিল এটা জানতো, ফসল ফলাইতেন। তখন বললেন যে তুমি যেই কাজে নিয়োজিত আছেন এই জিনিসগুলো একটা টুকরি, আপনারা কি বলেন কাঁচা, এই টুকরি এবং কাঁচার মধ্যে তুইলা কিছু আনাজ তরকারি এগুলা ওই একটা জায়গার মধ্যে দিয়ে দিতেন। এবং হাবিলকে বলা হলো তুমি এক কাজ করো, তুমি যে পশু লালন পালন করো এই পশুর থেকে তুমি কিছু কি করো, পশু এখানে দেও। দেওয়ার পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বাষ্প হবে, একটা আগুন আসবে। আগুন কি আসবে বলেন? আগুন আইসা যেই তুমি যেটা দিছো আর তুমি যেটা দিছো, যেটা আল্লাহ তাআলা পছন্দ করবেন ওইটা আগুনে খেয়ে ফেলবে, আর যেটা পছন্দ করবেন না এটা কি করবেন না, আগুনে ধরবেন না, স্পর্শ করবেন না। যদি স্পর্শ না করে তাহলে কি হবে? তাহলে বুঝতে হবে যারটা খাইছে তারটা আল্লাহ তাআলা কবুল করেছেন, আর যারটা খায় নাই তার কুরবানি আল্লাহ তাআলা কি করেন নাই, কবুল করেন নাই। ঠিক আছে, এটা আমরা মাইনে নিই। কাবিল এটা মাইনে নিছে, মানার পরে সে এভাবে দিছে। দেওয়ার পর দেখা গেল কাবিলের যে আনাজ তরকারি এগুলো ছিল এগুলো জায়গা মতেই, আর হাবিলের যে উট বা অন্য কিছু একটা পশু দিছে এই পশুটা আগুন এসে কষ্ট করে খেয়ে ফেলছে। সুবহানাল্লাহ। খাওয়ার পরেই তো এখন আকলিমাকে বিবাহ করবে কে? হাবিলে। নিয়ম তো এটাই, লটারি। লটারি শরীয়তে যে বিধানটা ছিল লটারি, একই বিধানের উপরে সিদ্ধান্ত হয়েছে। এখন কি করা যায়? এখন এভাবে করবে, কিন্তু কাবিল তো এটা মানতে রাজি না। না মাইনা সে করছে কি, ওই হাবিলকে ওই দূরে নিয়ে গেছে, বাইকে নিয়ে গেছে একটা পাহাড়ের নিচে বসা। ওই পাহাড়ের উপরে উঠা, এখানে যখন হাবিল ঘুমন্ত অবস্থায় এভাবে গেলান দিয়ে ঘুমাইতেছেন, উনি পাহাড়ের উপর থেকে বড় পাথর ছেড়ে দিয়েছেন, ওই পাথর পরে দুই দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন, বিদায় হয়ে গেছেন। এটা হলো ইতিহাসের সর্বপ্রথম শহীদ এবং ইতিহাসের সর্বপ্রথম হত্যা। এর আগে কোন হত্যা নেই। এখন তো কাবিল ভাই, তো যত কিছুই হোক আপন ভাই না, করছে তো যে কোনো একটা স্বার্থের কারণে, কিন্তু হত্যা হওয়ার পরে তো পড়ছে বিপদ। মার্ডার হওয়ার আগে মানুষের হুঁশ আছে না, পরে এই পরে বেলা তো টাচ করে মারে না। এখন তো বিপদে পড়ছে, কি করবো? এটা কান্দ লইছে নয়াখালী পুরে, করবো কি? এখন তো হত্যা করছে আপন ভাইয়ের, কান্দে আর ঘুরে, কান্দে আর ঘুরে, কোনো ভাও পাইতেছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা দাফন করার জন্য একটা সিস্টেম তৈরি করে দিয়েছেন। কোরআনের মধ্যে বিস্তারিত আয়াত আল্লাহ তাআলা নাযিল করেছেন। একটা কাক পাঠায় দিলেন, কাক, সুবহানাল্লাহ। একটা কাক যখন মৃত্যুবরণ করেছে, এটাকে হত্যা করে না, এটা মৃত্যুবরণ করেছে। একটা কাক মাটি কইরা ওই মৃত্যুবরণ যে কাকটা করেছে এটাকে তলে কি করতেছে, দাফন করতেছে। তখন কাবিল আফসোস করতেছিল আর বলতেছে, হায় রে, একটা কাকের বুদ্ধিও আমার মাথায় নাই। বুঝা গেল যারা হত্যা করে, মার্ডার করে, এদের মাথার মধ্যে বুদ্ধি থাকে না। তাকে বুদ্ধি মার্ডার করলে পরে দেখবেন মার্ডার করছে, সব করছে, কিন্তু একটা কাপড় হইলে তো জায়গা, এই কাপড় চিহ্নে পরে আসামি করে। কথা বুঝেন নাই? যে কোনো একটা ভুল করে, এই ভুলের কারণে কি হয়, যত মার্ডার কেসের আসামি যতই ছাপানোর চেষ্টা করুক, একবার না একবার ধরা খেয়েই ফেলে। এরকম একটা ভুল থাকে। তো হাবিল এই আফসোস করে তখন এই সিস্টেমে কি করছে, হাবিলকে দাফন করছে, পালুর মধ্যে কইরা দাফন করছে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, একটা নতুন ইতিহাস দিয়ে আপনাদেরকে তথ্য। হযরত আদম আলাইহিস, কুরবানির ইতিহাস কোথা থেকে শুরু হয়েছে মনে আছে তো? ওই জায়গা থেকেই কুরবানির ইতিহাস শুরু। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে আসলেন, আল্লাহ তাআলা ওনার তওবা কবুল করেছেন। হ্যাঁ, এই তওবা কবুল করার পর আদম আলাইহিস সালাম শুকরিয়া দান 2 রাকাত নামাজ পড়েছিলেন।
আর তওবাটা কবুল হয়েছে সুবে সাদিকের সময়। সুবে সাদিকের সময় তওবা কবুল হওয়ার পরে জিবরাইল আমিন আয়েশা বইলা দিয়েছেন আপনার তওবা কবুল করুন। সুবহানাল্লাহ। আপনাকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, আপনি যে ভুল ত্রুটিগুলো করেছিলেন এগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। এই ঘোষণা শোনার পর হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 রাকাত নামাজ পড়ছিলেন। কয় রাকাত? 2 রাকাত। এই 2 রাকাত নামাজটাকে আল্লাহ তাআলা পছন্দ করে এটা ফজরের নামাজ যেহেতু শেষ রাতে পড়েছিলেন, ফজরের নামাজ হিসাবে আদম আলাইহিস সালামের ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে 2 রাকাত নামাজ ছিল আদম আলাইহিস সালামের জমানায়। কয় রাকাত বলেন? আর কোনো নামাজ ছিল না। এর 1000 বছর পরে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে গেছিল। এগুলো ইতিহাস আছে, আপনারা জানেন। মাছের পেটে যাওয়ার পর 40 দিন ছিল। কতদিন? 40 দিন যাওয়ার পর একটা পাড়ের মধ্যে উঠলেন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেট থেকে উদ্ধার হওয়ার পর যখন উদ্ধার হয়েছিলেন তখন সময়টা ছিল আসরের সময়। সময়টা কখন? আসরের টাইমে আল্লাহ তাআলা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের মাছের পেট থেকে মুক্তি দিয়েছিলেন। ইউনূস আলাইহিস সালাম শুকরিয়া আদান তখন 4 রাকাত নামাজ পড়েছিলেন। এই 4 রাকাত ইউনূস আলাইহিস সালামের শরীয়তের মধ্যে এই 4 রাকাত আসরের নামাজ ছিল। সুবহানাল্লাহ। এই আসরের নামাজটা ফরজ ছিল। অন্য কোনো নামাজ ছিল? বলেন না। ছিল না। শুধু কি ছিল? আসরের 4 রাকাত ছিল। এর আরো 1000 বছর পর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যে নমরুদের সাথে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলেছিল। কোথায় ফেলে দিয়েছিল? কুল্লা ইয়া নারুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে ফেলেছিল। ওই আগুনের মধ্যে 40 দিন ছিলেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম একটা পশমও পুড়ে নাই। সুবহানাল্লাহ। এই আগুন থেকে যেদিন মুক্তি পেয়েছিলেন তখন টাইমটা ছিল দুপুরের টাইম। কোন টাইম? কোন টাইমে মুক্তি পাইছেন ইব্রাহিম আলাইহিস সালাম? আল্লাহ তাআলা আগুন থেকে দুপুরের টাইমে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুক্তি দিয়েছিলেন। এই মুক্তি হওয়ার পর এই শুকরিয়া আদান 4 রাকাত নামাজ পড়েছিলেন। এখান থেকেই ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়তের মধ্যে 4 রাকাত ফরজ যোহরের নামাজ হয়েছিল। সুবহানাল্লাহ। এর পরবর্তীতে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের ধাওয়া কিপ্তি বংশের 12 লক্ষ মানুষ ছিল। কত লক্ষ? 12 লক্ষের মধ্যে 6 লক্ষ ছিল ফেরাউনের পক্ষে আর 6 লক্ষ ছিল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষে। মূসা আলাইহিস সালামের বাহিনী ছিল 6 লক্ষ। 6 লক্ষ বাহিনী নিয়ে তিনি কি করেছিলেন? রওনা হয়েছিলেন। এই 6 লক্ষের মধ্যে কিছু ঝামেলা আছে। মাত্র ওনার পক্ষে ছিল 80 জন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নদী পার হয়ে ময়দানে সিফের মধ্যে ছিলেন, শুনছেন যে ফেরাউন ডুবে গেছে। এই টাইমটা ছিল রাতের বেলায়। কোন টাইমটা ছিল? রাতের বেলায়। রাতের প্রায় এখন মনে করেন 8টা-9টা এরকম সময় যখন ছিল, মূসা আলাইহিস সালাম মুক্তি পাইলেন এবং দেখলেন যে তার চিরশত্রু ফেরাউন দুই বা হাবুডুবুকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। তখন শুকরিয়া আদান মুক্তি পেয়ে মূসা আলাইহিস সালাম 4 রাকাত নামাজ পড়েছিলেন। এই নামাজটা আল্লাহ তাআলা এশার নামাজ 4 রাকাত ফরজ করেছিলেন মূসা নবীর উপর। সুবহানাল্লাহ। বুঝতেছেন কি ইতিহাস? এর পরবর্তীতে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ইহুদিরা চক্রান্ত করেছিল, ষড়যন্ত্র করেছিল। ওনাকে হত্যা করার জন্য দৌড়াইছেন। দৌড়াইতে দৌড়াইতে আল্লাহ তাআলা আল্লাহ তাআলা আসমানে উঠায় নিয়েছেন। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম এখনো আছেন আসমানে। আল্লাহ তাআলা আসমানে উঠায় রাখছেন। আবার ঈসা আলাইহিস সালামকে দুনিয়াতে প্রেরণ করবেন। ঈসা আলাইহিস সালাম কোথায় আছে বলেন? আসমানে আছেন, এখনো আছেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা উপরে উঠাইছেন। যখন উপরে উঠাইছেন তখন সমস্ত শত্রু থেকে হেফাজত পাইয়া ঈসা আলাইহিস সালাম শুকরিয়া আদান 3 রাকাত নামাজ পড়েছিলেন। এটা ছিল মাগরিবের নামাজ। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ বুঝছেন কিনা? এই 5 ওয়াক্ত নামাজ এক একজনের উপর ছিল না। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আপনার আমার নবী দু জাহানের সরদার সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আবদার করেছেন, আল্লাহ ওই যে হাবিল কাবিলের যে অবস্থা ছিল কুরবানি, যে আসমান থেকে আগুন আইসা খেয়ে ফেলবে, যারটা খাবে তারটা কবুল হবে, যারটা খাবে না সে লজ্জিত হবে সমাজের মধ্যে যে সে কবুল হয় নাই। এটা যদি আমার উম্মতের মধ্যে থাকে তাহলে আমার উম্মত তো একদল আরেক দলকে হে প্রতিপন্ন করবে, আমারটা কবুল হয়েছে আরেকটা যখন কবুল হবে না, সমাজের মানুষ বিষয়টা জানাজানি হয়ে যাবে। তখন সমাজের মানুষ
করবে কি, তাকে ছোট মনে করবে, তার ছেলেকে বিবাহ করাইতে পারবে না, তার মেয়েকে বিবাহ দিতে পারবে না, কারণ বলবে যে তোর টাকার মধ্যে ভেজাল আছে, হারাম টাকা তুই কুরবানি দিছ, এই যে আল্লাহ তোরটা কবুল করে নাই। আল্লাহর কাছে আপনার আমার নবী, দয়ার নবী যদি এই কাজটা না করতেন, আপনি আমি বিপদে পড়তাম কিনা বলে বলেন। আল্লাহর কাছে আপনি বলেন, আল্লাহ এই যে একটা লজ্জার বিষয়, আমার উম্মত থেকে এই সিস্টেমটা আপনি পরিবর্তন করে ফেলেন, এই সিস্টেমটা পরিবর্তন করে ফেলেন, এটা যেন গোপন থাকে। ফলাফল, পরীক্ষার ফলাফল কি হবে হাসরের মাঠে আপনি করিয়েন, বেইজ্জতি করলে হাসরের মাঠে করিয়েন, দুনিয়াতে আমার উম্মতকে বেইজ্জতি করিয়েন না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই দোয়া কবুল করেছিলেন। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে 4টা পরীক্ষা করেছিলেন। এই কথা বলে আমার আজকের পয়েন্ট শেষ। কয়টা পরীক্ষা করেছিলেন? সব নবীকে পরীক্ষা করছেন, এর মধ্যে থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে সবচেয়ে কঠিন পরীক্ষা করেছিলেন। আপনাদের বৈশাখ মাস আমি জানি, এরপর ওই কথাটা শেষ করে দেই সংক্ষিপ্ত। 4টা পরীক্ষা করেছিলেন, 4টা পরীক্ষার মধ্যে আল্লাহ বলেন ফাআতাম্মাহুন্না, ইব্রাহিম আলাইহিস সালাম 4টা পরীক্ষায় পাস করেন। সুবহানাল্লাহ। 1 নম্বর পরীক্ষা ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন ইরাকের বাবিল শহরে। আল্লাহ তাআলা বলেন, হে ইব্রাহিম, তুমি বাবিল শহরে ইরাকের তুমি জন্মগ্রহণ করেছ, 1500 কিলোমিটার দূরে গিয়ে তুমি সিরিয়ার মধ্যে বসবাস করতে হবে। তোমাকে ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র, ওনার আব্বা, ওই যে এই আজব ঠাকুর, ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা কিন্তু আজব ঠাকুর ছিল, ঠাকুরদের মধ্যে সেরা ছিলেন, লিডার ছিলেন। আজব ঠাকুর নিজেকে, আপনার এলাকার মধ্যে সন্তান যদি কথা না শুনে তেজ্য পুত্র বলেন কিনা, এই তেজ্য পুত্র করে দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামকে। তাহলে উনার ইরাকের মধ্যে বাবেল শহরের জন্ম, তেজ্য পুত্র করে দেওয়ার পরে ওই 1500 কিলোমিটার দূরে ওই সিরিয়ার মধ্যে বসবাস করছেন নিজের মাতৃভূমি ছেড়ে। 1 নম্বর পরীক্ষার মধ্যে উনি পাস করেছেন। সুবহানাল্লাহ। 2 নম্বর ওনাকে বললেন, ও ইব্রাহিম, তোমার তো শেষ, এখন এক কাজ করো, ওই যে নমরুদের ঘটনা, এই আগুনের মধ্যে ঝাঁপ দিতে হবে। এটা ছিল 2 নম্বর পরীক্ষা। আগুনে ঝাঁপ দিলেন, সবকিছু হইলেন, কিন্তু একটা পশম করলো না। আল্লাহ তাআলা হেফাজত করেছেন, এখানে ইব্রাহিম আলাইহিস সালাম পাস করেন। সুবহানাল্লাহ। 3 নম্বর, ওই ইব্রাহিম আলাইহিস সালাম হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে একটা সন্তান হয়েছিল, এই সন্তানের নাম ছিল ইসমাইল। ওই ইসমাইল আলাইহিস সালাতু তখন দুধ খান। দুধ কি খান বলেন? দুধ। ছোট বাচ্চা, এই বাচ্চা থেকে তুমি একটা কাজ করো, কি করতে হবে? সিরিয়াতে তুমি বসবাস করতেছ, সিরিয়া থেকে মক্কাতে নিয়ে যেতে হবে। কোথায়? তখন তো মক্কা শহরের নাম ছিল বাক্কা। কি ছিল? বাক্কা। মক্কা তো পরিবর্তিত হয়েছে। এই বাক্কা শহরে নিয়ে যাও, কোরআনে আয়াত আছে বাক্কা, তাহলে ওই বাক্কায় নিয়ে যাও। তখন নিয়ে গেলেন। শুধু নিয়ে গেলে হবে না, এখানে হাজরা আলাইহিস সালাম এবং সন্তানকে রেখে তুমি থাকতে পারবে না, চলে যেতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম ঠিক আছে, ছেলে এবং স্ত্রী এই জঙ্গলের মধ্যে, অন্তঃশহর তখন তো জঙ্গল ছিল, এই জঙ্গলের মধ্যে রাইখা, বাঘ ভাল্লুকের ভয় ছিল, হ্যাঁ, শত্রুর অভাব ছিল না, সাপ বিচ্ছু, হ্যাঁ, সবকিছু ছিল। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম কার হুকুম মানছেন? আল্লাহর হুকুম মাইনা ওই হাজরা আলাইহিস সালাম এবং বাচ্চাকে এখানে রাইখা নিজে চলে আসছেন। এটা ছিল কত নম্বর পরীক্ষা? 3 নম্বর পরীক্ষা। 4 নম্বর পরীক্ষা ছিল ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্ন যুগে দেখছেন কুরবানির বিষয়টা। এটাই আমাদের আগামী সপ্তাহের আলোচ্য বিষয়।